আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো রামাদান মোবারক সবাইকে। তো দেখুন, ইফতারির জন্য আমি এখানে বড়া বানাবো। তো নিয়ে নিলাম একটু চালের গুঁড়ো, একটু বেসন দিই যাতে একটু ক্রিস্পি হয় সেজন্য। এদিকে আমি ডাল, পাতাকপি, অন্যান্য মশলা সব নিয়ে নিয়েছি, মেখে নিচ্ছি। ভেজে নিলেই হয়ে যাবে আমার বড়া তৈরি। তো আজকে কাজ করছি আর আপনাদের সাথে কথা বলছি ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি দেখাচ্ছি। তো যাই হোক, আপনারা সবসময় আমার ভিডিও দেখে থাকেন, আমি এজন্য অনেক আনন্দিত হই যে আপনারা আমার ভিডিওটা আসলে দেখে থাকেন। তো যাই হোক, আজকে আমি কি করলাম তা আপনাদের সাথে শেয়ার করছি। তা চলে যাচ্ছি খিচুড়ি রান্না করতে, এটা ইফতারির জন্য। তো আমরা কিন্তু প্রতিদিন ইফতারির সব ভাজা পোড়ার সাথে আবার খিচুড়িও খাই, কারণ খিচুড়ি খেলে ভালো লাগে, হজম হয়ে যায়। আর আমাদের সিলেটে কিন্তু এই খিচুড়িটা সব প্রতিদিনই থাকবে, এটাই। তো এই যে ডালে চালে খিচুড়ি রান্না করে ফেলতেছি, এটা হচ্ছে ভুনা খিচুড়ি। দেখতে পেয়েছেন আমি সব মশলা দিয়েছি, আদা রসুন জিরে বাটা। আর এদিকে নিয়েছি পোলার চাল আর মুসুর ডাল। তো ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। তো কষানো হলেই কিন্তু হয়ে যাবে রেডি। তো এদিকে দেখুন, এই যে কষানোর পর পর্যাপ্ত পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পরে এমন হয়েছে, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফালি করে রাখা, এতে করে কিন্তু সেন্ট হবে। তো যাই হোক, আমরা প্রতিটা তরকারি বলেন, খিচুড়ি বলেন, সবটাতেই আসলে এইভাবে কাঁচামরিচ ব্যবহার করে থাকি। তো আমার রান্নাবান্না চলছে আর এদিকে আমি ব্লগ ভিডিও তৈরি করছি। তো আশা করছি সবাই ভালো আছেন। সবার জন্য আমি দোয়া করব যাতে সবসময় আপনারা ভালো থাকেন। তো আমার দেখুন খিচুড়িটা প্রায় হয়েই গেছে। এই যে অলমোস্ট হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন একদমই ঝরঝরা হয়েছে, কারণ এরকম খিচুড়ি খেতে কিন্তু চানা দিয়ে অনেক ভালো লাগে। আমরা চানা বলেন, পেঁয়াজু বলেন, আলুর চপ বলেন, সব কিছু দিয়েই কিন্তু খাই, দারুণ লাগে। তো যাই হোক, আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এদিকে দেখতে পাচ্ছেন ভাজা পোড়ার কাজও চলছে, এই যে পেঁয়াজু ভেজে নিচ্ছি, এদিকে আলুর চপ তৈরি করা হচ্ছে, বেগুনিও ভাজা হচ্ছে। তো সব কিছুই করছি আর আপনাদের সাথে কথা বলছি। তো যাই হোক, এই যে আজকে আমাদের দেখতে দেখতে 6টা রমজান চলে গেল। তো আলহামদুলিল্লাহ রোজাটা কিন্তু ভালোই কাটছে। আল্লাহ যাতে আমাদের সবাইকে তৌফিক দান করেন, এই 30টা রমজান ভালোভাবে যাতে কাটে, এই মনোভাব যাতে সবার মধ্যে থাকে। কারণ আমরা রমজানের পবিত্রতা সবাই রক্ষা করব এই রমজানের মাধ্যমে। তো দেখতে দেখতে 6টা রোজা চলে গেল, ঈদ সামনেই। আর বাকি যে রোজাটা আছে সেটাও খুব তাড়াতাড়ি চলে যাবে, কারণ এই রোজার মাসটা আসলে দেখতে দেখতে কীভাবে যে চলে যায় আসলে বোঝাই যায় না। তো প্রতিদিন যেভাবে ইফতারি তৈরি করি অনেক ভালো লাগে, আনন্দ লাগে। যদিও ভাজা পোড়া একটু কম খাওয়া উচিত রমজান মাসে, কিন্তু আমরা আসলে অনেক কম খাই। দেখতে মনে হচ্ছে অনেকগুলো, কিন্তু এটাই আমরা 5-6 জনে খাই। তো কোনো সমস্যাই হয়নি এই পর্যন্ত, আলহামদুলিল্লাহ। আর যেহেতু ইফতারি ইফতারি মানেই তো বুঝতে পারছেন, এটা যতই ভাজা পোড়া হোক খেলে তেমন একটা ক্ষতি হয় না। আর দেখেছেন এই যে আমরা একটা একটা করেই খাই, কারণ ভাজা পোড়াটা একটু স্কিপ করি। আর এদিকে বেলের শরবত প্রতিদিনই রাখি, কারণ বেলের শরবত খেলে এমনিতেও পেটের জন্য উপকারী। আর এই সারাদিন রোজা রেখে অন্যান্য শরবত খাওয়ার চেয়ে বেলের শরবত খাওয়াটা আসলেই খুবই উত্তম। তো আমরা বেলের শরবতই কিন্তু খাই। তো যাই হোক, আমার ইফতারি আজকে রেডি হয়ে গেছে, যে দেখতে পাচ্ছেন বেড়ে নিচ্ছি। আর এদিকে আজানের সময়ও হয়ে গেছে। তো আমরা ইফতারির জন্য সবাই প্রস্তুত হয়ে বসে আছি, অপেক্ষা করছি আজানের জন্য। এই যে দেখতে পাচ্ছেন